আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব প্যাটার্ন নিয়ে। আপনি যদি আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকেন, দ্যাটস মিন জাভা অথবা পাইথন অথবা সি প্লাস প্লাস, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্যাটার্ন নামে পার্টটা থাকে। তো আমাদের ডার্টেও তেমন এই প্যাটার্ন টাইপের বিভিন্ন প্রোগ্রামগুলো সলভ করতে পারেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আমরা মূলত আজকে ডার্ট দিয়ে এই প্যাটার্নের বিভিন্ন প্রবলেমগুলো সলভ করব। এর আগের যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, সেখানে আমরা নাম্বারস অফ সাম অফ ডিজিট, রিভার্স নাম্বার, প্যালিন্ডিয়াম নাম্বার, অ্যামস্ট্রং নাম্বার এই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা এই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই প্যাটার্ন নিয়ে আলোচনা করার জন্য আমি ডিরেক্টলি চলে যাবো আমাদের ডার্ট প্রোগ্রামিং যে ফোল্ডারের ভিতর। এখানে আমি একটি ফোল্ডার তৈরি করব প্যাটার্ন নামে। তো এখানে আপনারা ডিরেক্টলি এটা ওপেন করবেন ভিএস কোডের ভিতর। তো দেখতেছেন আমাদের এই ভিএস কোড ওপেন হয়ে গেছে। তো আমি একটা ফাইল নেব অ্যাকচুয়ালি। তো এখানে part1.dart আমি লিখলাম। তাহলে অবশ্যই আমাদের মেইন মেথড দরকার আছে, অবশ্যই মেইন মেথডটা আমরা এখানে নিব। তো এখানে মেইন মেথড আর প্যাটার্নটা করার একটা উদ্দেশ্য কি, আপনারা তো জানেন যে আমরা প্যাটার্ন প্রোগ্রামগুলো কেন করে থাকি। মানে যদি আপনাদের এই যে লুপ সম্পর্কে বিস্তারিত জানতে চান, অথবা নেস্টেড লুপ সম্পর্কে বিস্তারিত জানতে চান, অথবা ম্যাট্রিক্স টাইপের 1D 2D অ্যারেগুলো যে আছে, বা এই ধরনের টাইপের যে প্রোগ্রামগুলো করার মাধ্যমে আপনি লুপটা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়া যায় যদি প্যাটার্নগুলো করেন। অ্যাকচুয়ালি আমি আগে সবগুলো টেস্ট করে নিয়েছি সব ঠিকঠাক আছে কি না। ওকে, আমি জাস্ট এখানে পিন দিয়ে এখানে ইউজ করবো যে হ্যালো ওয়ার্ল্ড। অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখবেন যে এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে সব ঠিকঠাক আছে। এখন আমরা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারি। সাপোজ ধরেন যে আমি এখানে n=5 নিলাম। তো যেহেতু এখানে n=5 আছে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। তো এখানে ইন্টিজার্স i=0 ইউজ করতে পারি। দেন তারপর এখানে i এর মানটা চলবে কি n পর্যন্ত, তো আমরা বলে দিতে পারি। আর এখানে আমাদের লুপটা আপডেট হবে কত পর্যন্ত, আমাদের লুপটা আপডেট হবে এক এক করে। ওকে, আমরা লুপের বডিতে আসবো। তো এটা হচ্ছে আমাদের একটা ছিল আমাদের ট্রেডিশনাল লুপ, যেটা হচ্ছে আমাদের একটা লুপ। এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো ডাবল লুপ, দ্যাটস মিনস নেস্টেড লুপ, লুপের ভিতরে লুপ। তো একে সাধারণত বলা হয় নেস্টেড লুপ। তো এ কারণে আমরা এখানে ফর কিওয়ার্ড আবার ইউজ করব। এখানে ইন্টিজার, যেহেতু আমাদের আই নামে একটা ভেরিয়েবল অলরেডি আছে, তো আমরা আই ইউজ করব না। তো আপনি আলাদা কোনো একটা ভেরিয়েবল নাম দিতে পারেন। তো আমি এখানে জে ইউজ করতেছি। অবশ্যই দ্বিতীয় লুপটা আমাদের শুরু হবে এখানে 0 থেকে। তো লুপটা চলবে আমাদের আই পর্যন্ত। আই দ্যাটস মিনস এখানে আপনারা দেখতেছেন যে আমাদের তো আই শুরু হয়েছে 5 পর্যন্ত, মানে আমাদের এখানে যেহেতু এন শুরু হয়েছে 5 পর্যন্ত, তো আমাদের সেকেন্ড লুপটাও চলবে 5 পর্যন্ত। এবং লুপের কন্ডিশন হচ্ছে কি আমাদের 5 পর্যন্ত চলবে, কিন্তু লুপটা আমাদের বৃদ্ধি পাবে এক এক করে, আপডেট হবে এক এক করে। অবশ্যই জেকে প্লাস প্লাস করে দিতে হবে। ওকে, যেহেতু আমাদের দুইটা লুপ এখানে কমপ্লিট হলো, তো এই লুপটার কাজ কি, এই লুপটার কাজ কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। তার আগে একটা প্রোগ্রাম পিন করাই দিন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি ইউজ করতেছি এসটিডি আউট। তো আউট এখানে আমি রাইট ইউজ করতেছি। রাইট এখানে আমি চাচ্ছিলাম যে একটা কোনো কিছু পিন করাই। সাধারণত প্যাটার্ন সাধারণত এগুলো স্টার মাস্টার এগুলো পিন করে আপনি যে কোনো কিছু পিন করাইতে পারবেন। তারপর অবশ্যই যেহেতু আমাদের এই লুপটা শেষ হবে, দেন তারপর চাচ্ছিলাম একটা নিউ লাইন হবে। তো অবশ্যই আমরা এখানে এটা ইউজ করতে পারি। ওকে, এখন যদি প্রোগ্রামটা রান করি তো অ্যাকচুয়ালি আপনারা আউটপুটটা দেখলে বুঝতে পারবেন। তো দেখতেছেন এটা ইনফিনিট হয়ে গেছে। আসলে ইনফিনিট হওয়ার কারণটা কি, তো অবশ্যই আমাদের এখানে জে হবে। অ্যাকচুয়ালি আপনি এখানে জে দিবেন, এখানে আমি জে দিব। তো অবশ্যই এই প্রোগ্রামটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে, তা নাহলে এখানে যাবে না। তো আমি এখানে ডিলিট করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা আমি আবার রান করি তো দেখবেন অ্যাকচুয়ালি ওকে রান প্রোগ্রাম। তো আবার রান করলাম, তো দেখতেছেন এখানে এইভাবে রান হইলো। তো এখন আপনাদের এটা এক্সপ্লেন করা উচিত, তা নাহলে অবশ্যই বুঝবেন আসলে এখানে কোথায় কী হচ্ছে। তো দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যদি আপনি এভাবে চিন্তা করেন যে ইন্টিজার আমাদের n=5, তার মানে আমাদের কন্ডিশন চলবে 5 পর্যন্ত, লুপ দুইটাই আমাদের চলবে 5 পর্যন্ত। তো এখানে আমাদের ফার্স্ট লুপটা আছে, এখানে সেকেন্ড লুপ আছে। এখানে ফার্স্ট লুপটা কতবার ঘুরবে, সেকেন্ড লুপটা কতবার ঘুরবে, এটা আপনাদের ক্লিয়ার করা দরকার। সাপোজ যখন আমাদের এই যে i=0 ঢুকলো, এখানে 0 চেক করবে যে i=0 কি সমান, হ্যাঁ সমান। n থেকে কি অবশ্যই ছোটো, অবশ্যই ছোটো, তার মানে কন্ডিশন 1 হবে, তার মানে আমাদের এই লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকার পর এখানে দেখবে আর একটা লুপ আছে, আবার এখানে আর একটা লুপ আছে। তখন করবে কি, এই লুপটাকে আবার চেক করবে আসলে এই লুপটার কন্ডিশনটা কীরকম। তো এই লুপটা যেহেতু আমাদের শুরু হবে জে থেকে, চলবে আমাদের এনের 5 পর্যন্ত চলবে। 5 পর্যন্ত যেহেতু চলবে এখানে, তারপর দেখবেন যে আমাদের এখানে যদি 5 পর্যন্ত চলবে, আর আমাদের যে প্লাস প্লাস দেওয়া আছে, তার মানে আমাদের এই লুপটা চলবে একবার রান হবে, এই লুপটা আমাদের 5 বার রান হবে। 5 বার কেন আর রান হবে এটা আপনাদেরকে একটু বোঝাই।
তো যখন আমাদের এই লুপটা একবার রান হবে, এই লুপটা আমাদের 5 বার রান হবে। যখন এই লুপটা আমাদের 2 বার রান হবে, তখন এই ভিতরের লুপটা আমাদের 10 বার রান হবে। কারণ যেহেতু আমাদের এখানে n = 5 দেওয়া আছে, যদি n = 3 দেওয়া থাকতো তখন আমাদের কি হইতো যে আমাদের প্রথম লুপটা যখন একবার রান হবে, তখন আমাদের দ্বিতীয় লুপটা আমাদের 3 বার রান হবে। অথবা আপনি চাইলে এখানে এইভাবে মনে রাখতে পারেন যে এই প্রথম লুপের কাজ হচ্ছে রো, আর সেকেন্ড লুপের কাজ হচ্ছে কলম। তাহলে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে প্রথম লুপটার কাজটা হচ্ছে আমাদের রো হিসেবে কাজ করবে, আর সেকেন্ড লুপটার কাজ হচ্ছে আমাদের কলম হিসেবে কাজ করবে। আচ্ছা, আমি এখন রান করি প্রোগ্রামটা, দেন তাহলে বুঝতে পারবেন। এখানে তো দেখতেছেন, এখানে কিন্তু আমি বলে দিছি যে আমাদের n = 3। যেহেতু আমাদের প্রথম এখানে কন্ডিশন ছিল আমাদের 3 পর্যন্ত চলবে প্রোগ্রামটা, আমাদের এই কন্ডিশন ছিল 3 পর্যন্ত চলবে। আচ্ছা, যদি আমি এখানে 4 করে দিই, আপনি যদি চান এখানে যদি আপনি এখানে 6 দিয়ে রাখেন, অ্যাকচুয়ালি 6 দিলাম, এখন যদি প্রোগ্রামটা রান করেন তো দেখবেন যে আমাদের কিন্তু এখানে রোগুলো বেশি বৃদ্ধি পেলো। দেখেন রোগুলো কিন্তু 1টা রো, 2টা রো, 3টা রো কিন্তু আমাদের 6টা হয়ে গেছে, কিন্তু আমাদের কলম কিন্তু 4টা হয়ে গেছে, কারণ 4টা দিছি। এখন যদি কলমগুলো আমি বলি যে কলমগুলো হবে আমার 10টা, ওকে, কলম ধরলাম আমার 10টা। দেখতেছেন কলম কিন্তু আমাদের 10টা হয়ে গেল, আর রো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 6টা, 6টা। তো আর একটা বিষয় বোঝানোর জন্য এখানে যদি আমি সাপোজ ধরি যে এখানে আমাদের রো হবে 2টা, রো হইলো 2টা, কলম হচ্ছে 10টা। তো আমরা কলম নিব 3টা, ওকে, কলম নিলাম 3টা। এখন যদি প্রোগ্রামটা রান করে দেখতেছেন কলম হচ্ছে আমাদের 3টা, রো হচ্ছে 2টা। তো আবার আপনারা কীভাবে এইটা কন্ডিশনগুলোকে ম্যাচ করাবেন, তো ফার্স্ট অফ অল এখানে দেখতেছেন আমাদের এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যে লুপটা কত পর্যন্ত চলবে, অথবা আপনি একটা ডিক্লেয়ার করতে পারেন যে এটা একটা রো এর কাজ। তো আমাদের এই আউটার লুপ করবে রো এর কাজ, এবং আমাদের ইনার লুপ করবে আমাদের কলমের কাজ। এই লুপটা যেহেতু আমাদের রান হবে কয়বার, এই লুপটা হচ্ছে আমাদের একবার রান হলে এটা হবে আমাদের, যেহেতু এখানে দেওয়া হচ্ছে 3বার রান হবে, কারণ সে একবার রান হবে, এই লুপটা আমাদের 3বার রান হবে। যদি সে 2বার রান হয় তো এই লুপটা আমাদের 6বার রান হবে। 6বার কীভাবে, তো আপনি দেখেন যে এখানে আমি এখানে বলছি যে আমাদের 3টা রো, 3টা, তো একবার রান হতে হতে সে 2বার রান, মানে 2বার রান করে ফেলছে। তো এখানে 2বার রান আছে, তো এখানে 6বার রান করছে, মানে 6টা স্টার আছে এখানে। আচ্ছা, আর একটা বিষয় আপনি এভাবে বলতে পারেন যে যদি আপনি এই প্রিন্টটা না দিতেন তাহলে প্রোগ্রামটা কীরকম হইতো। তো প্রোগ্রামটা রান করলাম, দেখতেছেন সবগুলো কিন্তু এক লাইনে চলে গেছে। তো এক লাইনে চলে গেছে, যেহেতু আমরা এই লুপটা যেন একবার রান হবে, একবার মানে 3বার রান হবে, রান হওয়ার পর যেন একটা আমাদের নিউ লাইন তৈরি হয়। তো তার জন্য আমরা এই পিনটা ইউজ করছি, অ্যাকচুয়ালি এই পিনটা এভাবে ইউজ করছি আমরা এখানে। তো দেখতেছেন আপনি যদি এখানে 5 দেন, অ্যাকচুয়ালি 5 যদি এখানে দেন, তারপর এখানে যদি আপনি আবার 5 রাখেন, বলতে আমাদের এনই রাখেন, এন মানেই তো 5। তো এখন প্রোগ্রামটা যদি রান করি তো দেখবেন যে আমাদের যেহেতু আমাদের রো ছিল 5টা, কলমও ছিল 5টা, এটা হচ্ছে রো এর কাজ, উপর থেকে নিচে আমাদের কলমের কাজ। যদি আমাদের এই লুপটা একবার রান করে, এখন আমাদের কন্ডিশন ওয়েস এই লুপটা আমাদের 5বার রান হবে, একবার 5বার, 2বার, 10বার, 3বার, তাহলে টোটাল রান হবে 5বার, তাহলে ভিতরের লুপটা হবে 25বার। তো আপনি স্টারগুলো যদি গণেন তাহলে 25টা স্টার থাকবে এখানে। আশা করি আপনারা এখানে এই লুপের লজিকগুলো বুঝতে পেরেছেন। না বুঝলে কোনো সমস্যা নাই, এর পরের ভিডিওগুলোতে আমরা আবার এক্সপ্লেন করে করে প্রোগ্রামগুলো করব। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।